কি তুইছে কান্দ গেলি গা? আমি তো 20 তারিখ আইই পড়তাছি। প্রতিদিন তো কলেজ থেকে আইয়া ঢুকতি না। হ্যাঁ ওই দিন মা চা কইরা দে, মা একটু মুড়ি দে, কি খাইবা সন্ধ্যার সময়। আর একাকিত্বটা কি ভাবা লাগেনি কখন? কিতা করতাম কৌছে না ওইদিকেও তো দরকারই বুঝি। আয়া পড়ুম না 21 তারিখ 20 তারিখ তো সন্ধ্যা হয়ে যাবে আর উদয়পুর আইতে পারতাম না। 21 তারিখ আয়া পড়ুম অল্প 2-3 দিন। তুমি জল থই থই গীতা এলএলবি এই দুইটা আমার লেগা জমাই রেখো, এই দুইটা দেখো না। না ও পত্রিকা দিতে আইসে যে আমিও একটু নরম হয়ে গেলাম। মা কাঁদলে কি মেয়েদের ভালো লাগে? ওই যে আবর্জনা যে নিতে আসে ওকে দেখলেই সেরকম করে, কেন জানি না। প্রত্যেক সপ্তাহে 2 দিন তো আসে। তো সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, যাব আজকে সন্ধ্যের ফ্লাইটে কলকাতা। তো সেই জন্য এখন একবারে ব্যাগ ট্যাগ নিয়ে কলেজে যাবো। কোকোটা ও যতক্ষণ আবর্জনা তুলবে ততক্ষণ কোকো থাকবে, এই হইচইটা করবে। তো একবারে ব্যাগ নিয়ে যাব কলেজে। একটা দোকানে ব্যাগটা রেখে কলেজে আজকে আমার পরীক্ষার ডিউটি নেই, তো কলেজে থেকে তোমার 1টা নাগাদ বেরোবো আর কি। তো এখন সময় সকাল 10টা বাজেনি এখনো, তো এক্ষুনি বেরিয়ে যাই। তো এরপরের না আপেল নেব না, এরপরের ভিডিওগুলো তোমরা সব যেটা বলার সেটা হচ্ছে 2013-তে মানে মাস্টার ডিগ্রি করার পরে 2013-তে আমি লাস্ট কলকাতা গেছিলাম একদিনের জন্যে। ওই শিলচর যাওয়ার পথে একদিন কলকাতা হল্ট করেছিলাম। তো এত বছর পরে আবার কলকাতা যাচ্ছি, কলকাতার উপর দিয়ে যাতায়াত করি, কিন্তু কলকাতা আর যাওয়া হয় না আর কি। তো এখন মেজো ভাগ্নের গৃহপ্রবেশ, তো সেই জন্যে যাচ্ছি। ছুটিও নিয়ে নিয়েছি, স্যাংশন হয়ে গেছে, স্টেশনলি পারমিশনও নিয়ে নিয়েছি, সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। এখন ওদের গৃহপ্রবেশটাই সুন্দরভাবে হোক। 19 তারিখ ওদের গৃহপ্রবেশ। তো চলো ব্লগটা শুরু করি। হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে। খালি অর্ডারের পর অর্ডার। সিনিদা দেখলেনি এই ভিডিওটা, যদি সিনিদা দেখে আর কি। অনেক আজকে স্কুলের পরীক্ষা টিকা বাইরনের সময় নিয়ে দিছে ওষুধটি। না না শোন, এটা কি ওষুধ দিছে? ক্রিমের ট্যাবলেট না? এগুলো আমরা কলেজেও দেয়, খাইস। আর ওই ড্রেসটা তোরে ভালোই লাগতেছে। শোনা মা জামগা তো একটু পরে লিস্টটা তো ব্যাগে ঢুকাই দিলাম মনে হয়। কি এর লিস্ট? এখন সময় 3:05। আমি তো ভাবছি 5টা কততে ফ্লাইট, ওখানে না শুনি 7টা কততে। ইস ভাত খাবি না এখন? মাল্লিকা কষ্ট লাগতেছে নি জামু গাছে কলকাতা। কসু তোর চেহারা দীক্ষা তো আধা পয়সারও কষ্ট লাগে মনে হয়। ও আচ্ছা, এটা ঠিক আছে। টেনশন থাকুক, একটু টেনশন থাকলে ভালো। We are not going. That's why our face is so pale. দুঃখ That's why your face is দুঃখ ভাব। দুঃখ ভাব। ইস আয়া পড়ো কালকা, কষ্ট লাগবে না আমার লিগা? একটু আমাদের অসুবিধা হবে, তোমরা চলে যাচ্ছ সবাই, আমরা যাচ্ছি না, বাপ ছেলে তো এখানে। এটা ঠিকই, মানে যখন বয়স বাড়ে তখন স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে নির্ভরশীলতার সম্পর্ক। হ্যাঁ এটাই তো বুঝতেছি, তখন হয়েছে গিয়া নির্ভরশীলতার মানে সঙ্গ আর কি। নির্ভরশীলতার সঙ্গ, নির্ভরশীলতার সঙ্গ আজীবনই নির্ভরশীলতার সঙ্গ। না বিয়ের প্রথম তো একটা না, বিয়ের প্রথম একটা রোমান্টিকতা আছিল। আর এখন বৃহত্তর অর্থে না, তোমার মাথা আমার মাথা, আমার মুন্ডু তোমার ছাতা। আরে নির্ভরশীলতা মানসিক নির্ভরশীলতা না এটা। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার সঙ্গে তর্ক করতাম না, আমি আইতাছি। তুমি খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আমি তৈরি হয়ে নিয়েছি। দিশা অবশ্য অফিস থেকে এসে তারপরে অনেক কাজ করে তারপরে তৈরি হচ্ছে দিশা। আর সবচেয়ে কি আমি কি বোক, আমি ভেবেছি 5:30টার ফ্লাইট, এটা যে 7:30টার ফ্লাইট মাথাতেই নেই, ঘুমিয়ে নিয়েছি। আর সবচেয়ে মজার কি জানো তো, মেজ বৌমার বোন, মেজ বৌমার মা,
মেজো বৌমার বাবা মানে আমার বেয়াই মশাই, আরে তোরা পুরো পরিবার যাইতাছে, পুরো পরিবার আচ্ছা, আমরা দুজন একসাথে, মানে হই হই রই রই, মানে সাংঘাতিক একটা আনন্দ। শ্রেয়ন এখান থেকে দেখেন খাটের অবস্থা, শ্রেয়নের মাইগ্রেনের পেইন আর যন্ত্রণা, দিশা বলছে "ইং।" তো যাই হোক বেশ একটা মজা 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 মজা, ছ্যাবলা 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 ভ্যাবলা যাই বলিস, আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ ক্যাবলা যাই বলো, আমার খুব আনন্দ লাগছে। ঘুরতে যাওয়া মানেই আনন্দ। চলো সুইজারল্যান্ড যাইতেছে না? তুমি যে কইলা যাইতাছো তো কলকাতা, ভাবদা হইতাছি সুইজারল্যান্ড যাইতাছি, এইটা হইছে মনের উপরে। কলকাতারেও সুইজারল্যান্ড মনে হয়, বাড়ির হ্যাঁ এইটাই, বাড়ির কাছে আরশিনগর। তো যাও না, এখানে আমাকে ডিস্টার্ব করছো কেন? কলকাতায় কেলু বলো, কেলু বলো। আরে দাঁড়ি সব বেরিয়ে আছে দেখো। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। ঠিক আছে, ভালো মঙ্গলবারে ঘুরে এসো, হ্যাঁ ঠিকঠাক মতো ঘুরে আসো, আমাদের কথা ভেবো। ভাববো ভাববো ভাববো। এসে বললাম এয়ারপোর্ট, বাস। এই যে আমাদের ফুল টিম, নিন্নি, মেজো বৌমা, দিশা, এই যে আমার বেয়ান আর এই যে বেয়াই, বাস আমরা একদম মানে হেভি হেভি, আমাদের মানে পুরো স্ট্রেংথ আমাদের পুরো ফ্লাইটই আমাদের। তাহলে এখন আমাদের সবার মানে বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমরা সিকিউরিটিতে যাব। হ্যাঁ চলো, বোর্ডিং পাস দিয়ে নি বাতাস খাইতেছো, এই যে আমারটাও। হ্যাঁ চলো চলো দিদি। আমিও আগে ভয় পেতাম, তারপরে এসকালেটারে এখন আর ভয় নেই। তো দিশা এবার নিন্নিকে সাহস দিয়ে নিয়ে যাচ্ছে। চলো, এই তো নিন্নি, হ্যাঁ পা দাও পা দাও, এখানে পাটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। 3, এই তো বাস, এই তো উঠে যাচ্ছে তরতর তরতর করে। এদিকে তাকাও একটু নিন্নি, এই তো ভয় লাগছে নি উমা। হ্যাঁ তাহলে চলো আবার নামি আবার উঠুন। এখন ভিডিও করতাম, হ্যাঁ এখন মানে টেনশন টেনশন নাই, সিকিউরিটি হয়ে গেছে আপনার, এবার কি টেনশন আসিল। হ্যাঁ বাস এখন আমরা টেনশন মুক্ত। আসলে ওয়েট নিয়ে আমাদের একটু টেনশন ছিল আর কি, তাই না? তোর মাসুমণিরে এখানে একটা ফটো তুললাতে, হ্যাঁ এই যে কত সুন্দর, তো লক্ষ্মী প্রতিমার মতোই। গেট নাম্বার 4 হইছে, চেঞ্জ হইয়া জল। থ্যাংক ইউ। হ্যাঁ এতদিন পর এত যাইতেছ হাজবেন্ডের কাছে, মনের মধ্যে লাড্ডু ফুটতেছে। চেঞ্জ করে ভালোই করছো, বই আসছিলাম 29-এ আর আনশট 9-এ, ভালোই সো গুড সো গুড। সন্ধে 8:35 আর আমরা পৌঁছে গেলাম। আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বেঞ্চ নাম্বার হচ্ছে 6, দেখা গেল না বোধহয়। যাই হোক ব্যাগেজ ফোন করছো? আমরা লাগেজটা তো এখনো আইলো না, মন্ত্র দিতেছ টায়া পড়ছে মন্ত্রের লগে লাগে। এটা দিশার, আমারটা কই? তুই আমারটা লিখো দে মন্ত্র, এটা মনে আমারটা সঙ্গে সঙ্গে। তো এই যে টিভি সব আয়া পড়ছে সব। এখন মেজো বৌমা কলকাতার নিবাসী। তো মেজদা ভালো আছো নি? তো লাগেজ টাগেজ নিয়ে আসলে আমাদের গাড়ি পেতে কষ্ট হচ্ছে,
এবার নেট কাজ করছে না, এবার এই যে সব আমরা তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর এই মহানগরী বলে কথা, মানে ট্রাফিক আমরা তো মানে ভাবতেই পারি না আর কি আমাদের ত্রিপুরায়। গণেশ বিশু রেশমদ্দারে ফোন কর, গণেশ বিশু রেশমদ্দা। এসে পড়লাম আমরা নিউর ফ্ল্যাটে। তো নিউ যে ফ্ল্যাটটা নিয়েছে সেখানে তো আর থাকা হবে না, নিউর বন্ধুর এক ফ্ল্যাটে, সেও ত্রিপুরারি ছেলে, তার ফ্ল্যাটেই আমরা থাকবো। আর গৃহপ্রবেশ যেদিন হবে সেদিন আমরা নিউর ফ্ল্যাটে, নিউটনের ফ্ল্যাটে থাকবো আর কি। এখন সময় রাত্র 10টা, বাবা 10টা হয়ে গেছে রাত্র। হ্যাঁ, গাড়ি মানে খুঁজতে খুঁজতেই অবস্থা কাহিল, একটা মানে রাত হয়ে যাওয়াতে গাড়িই আসছিল না। তো যাই হোক, মানে মনটাই ইয়ে করছে কখন ফ্ল্যাটটা দেখবো, কখন ফ্ল্যাটটা দেখবো, এই আর কি। কিসের একটা আলো পড়ছে, যাই হোক এখন একটু রাখছি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা। ফ্ল্যাট দেখতে নাচতে নাচতে আয়া পড়ছে যা। মেজদার ফ্ল্যাটটা কিন্তু সারা হয়েছে, বন্ধুরারে দেখামো গৃহপ্রবেশের দিন। হ্যাঁ, ফ্ল্যাট দেখে এখন আমরা যাচ্ছি নিউর বন্ধুর ফ্ল্যাটে, যেখানে আমরা রাত্র কাটাবো। কি প্রেজেন্টিং? শুটকি ফোন আইতেছে কেমনে বুঝছস? ওরে বাপ রে, আসলে কইস তুই দিল্লি ফাজিল মাইয়া। হ্যাঁ, অন প্রেজেন্ট কর শুটকি। হ্যাঁ, প্রেজেন্টিং তখন থেকে প্রেজেন্টিং প্রেজেন্টিং। শুটকি ফরসেনি রে। হ্যাঁ, এটা সিমের বিসি দিয়া শুটকি। হ্যাঁ, না না না, শিমুল বানাইছে। তারা ডেক করাই নিয়ে এসে গো, এখন ডেক করাই সব খোলাখুলি চলছে। আর আবার বেআইন কি করতেছে? কিটা কিটা? ও লাইক, আচ্ছা 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 আচ্ছা। এবার টুং টুং, এই তো সংসার, এই তো সংসার, টুং টুং। এখন প্ল্যানিং চলছে আগামীকালকে কোথায় যাওয়া হবে। সময় তো নেই আমাদের একদিনের জন্যে। তো দাদা কই যামু কালকা? ইকো পার্ক, এয়ারক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, আর সকালে সকালে বচ্চু মানে বিস্কুট। সকাল মানে ব্রেকফাস্টের হিসাব হয়ে যেতেছে এখন। কিতা কিতা কচুরি। সময় রাত্র 12:08 আর আমাদের ডিনার শেষ হলো। নিউটন ইয়ে করেছে, অর্ডার করিয়েছে কি যেন, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। আহা হা হা হা, অসাধারণ। নারকেল সর্ষে আছে, তোমরাও কিন্তু এই প্রিপারেশনটা তোমরা চাইলে করতে পারো, দারুণ টেস্ট খেতে। আর আলু পোস্ত, ডাল, আর হচ্ছে ওই শিমুলের তৈরি শুটকির তরকারি। হেভি ডিনার হয়েছে। বাস আমাদেরও পরের দিন হয়ে গেছে, কিন্তু 18 তারিখ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো শুভরাত্রি। এখন বিছানা পাতার তোড়জোড় চলছে। এখানে একটা হয়েছে বিছানা, মানে হচ্ছে আর একখানা। দাদা তো ঘুমিয়ে, দাদার চোখ অবস্থা খারাপ। আর এখানে একটা বিছানা, এই যে মেজো বৌমার খাটতে খাটতে অবস্থা শেষ। কি করবো, বাড়িতে এতজন আমরা গেস্ট আয়া পড়ছি।